আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের একটি চমৎকার ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। গতি অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন মাঝে মাঝেই আসে, তার মধ্যে কিছু গল্প নিয়েও আলোচনা হয়। যেমন ধরো, ছোটবেলার শোনা সেই কচ্ছপ এবং খরগোশের দৌড় নিয়ে কোনো গল্প নিয়ে তোমার সামনে ম্যাথমেটিক্স আসতে পারে, এই ধরনের কিছু। আবার আজকে আমরা এনেছি বিড়াল এবং ইঁদুরের যে খেলা, সেই রকম কিছু একটা। আশা করি আমাদের সামনের কাজটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তোমরা একটু মনোযোগ দিয়ে যদি চিন্তা করো, তাহলে পুরো বিষয়টা ইনশাআল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে চলো চলে যাই আজকের আলোচনা। ইঁদুর বিড়াল খেলা। আমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা এরকম: একটি ইঁদুর 72 কিলোমিটার/আওয়ার সমবেগে, অর্থাৎ তার বেগ বাড়বেও না, তার বেগ কমবেও না, চলার সময়, অর্থাৎ এই যে একটা ইঁদুর দেখা যাচ্ছে, সে কত বেগে যাচ্ছে? 72 কিলোমিটার/আওয়ার। শিক্ষার্থীরা, এখানে কিলোমিটার/আওয়ারকে কিন্তু মিটার/সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। এই কাজ আমরা ইতোপূর্বেই করেছি, এখনো করে নিব। তারপর সমবেগে চলার সময় 75 মিটার পেছনে দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা একটি বিড়াল, অর্থাৎ এখানে এইটা ধরো একটা দেয়াল, তার পেছনে একটা বিড়াল লুকিয়ে আছে। তো নিশ্চয় লুকিয়ে আছে মানে বিড়ালটা বসে আছে বা চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহলে এখান থেকে বুঝে নিতে হবে লুকিয়ে থাকা একটি বিড়াল মানে বিড়াল কিন্তু স্থির, মানে আদিবেগ কিন্তু তার শূন্য। তারপর আমরা ঘটনাটা একটু বুঝার চেষ্টা করি, অর্থাৎ এই জায়গা থেকে যদি আমি তার ডিস্টেন্সটা চিন্তা করি, তাহলে অনেকটা এইরকম যে 75 মিটার পেছনে, মানে ইঁদুর থেকে বিড়ালটা আছে 75 মিটার পেছনে, লুকিয়ে আছে চুপচাপ। তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা সিগন্যাল পাচ্ছি, বিড়ালের আদিবেগ 0 মিটার/সেকেন্ড। আর এখান থেকে আরেকটা সিগন্যাল পাওয়া যাচ্ছে, ইঁদুর কিন্তু 72 কিলোমিটার/আওয়ার সমবেগ, মানে তার বেগ বাড়বেও না কমবেও না। তারপর কি, বিড়াল 1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে, এর মানে ত্বরণে মানে বিড়ালের বেগ বাড়বে আস্তে আস্তে। সে নিশ্চয়ই ইঁদুরটিকে ধরার জন্য 30 সেকেন্ড যাবত তাড়া করলো, মানে সে এখন ইঁদুরটিকে ধরার চেষ্টা করবে। তাড়া করলো মানে দৌড় দিবে, দৌড় দিবে মানে তার সময়ের সাথে সাথে বেগ বাড়বে। তাহলে এখান থেকে কিন্তু আমরা বিড়ালের ত্বরণটা পেয়ে যাচ্ছি। আমরা কোয়েশ্চেনে, আমি ইতিপূর্বেই বলেছি, কোয়েশ্চেন থেকে আগে এলিমেন্টগুলো মার্ক করে নিতে হবে, দেন পিক করে কাজ শুরু করতে হবে। ইঁদুরটিকে 30 সেকেন্ড, তাহলে এখানে কিন্তু শিক্ষার্থীরা সময় টি পেয়ে গেলাম, তাড়া করলো। বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে কি? এটাই কিন্তু আজকে মজার কোয়েশ্চেনটা। তাহলে চলো আমরা ম্যাথমেটিক্যালি সলভ করার চেষ্টা করি যে বিড়ালটা কি সত্যি ইঁদুরটিকে ধরতে পারবে কিনা। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, বিড়ালটা এই অবস্থা থেকে 30 সেকেন্ডে কতটুকু যাবে, আমরা এটা আগে বের করার চেষ্টা করব। তাহলে আমরা বের করে নিচ্ছি বিড়ালের ক্ষেত্রে। বিড়ালের ক্ষেত্রে আমরা কি কি তথ্য পাচ্ছি? আদিবেগ 0 মিটার/সেকেন্ড, এটা আমি ইতোপূর্বেই বলেছি। সে যেহেতু লুকিয়ে ছিল, সে স্থির চুপচাপ বসেছিল, 0 মিটার/সেকেন্ড। তারপরে সে 30 সেকেন্ড নিয়ে দৌড় দিবে, সময় নিয়ে, ওই যে টি। তারপরে কিন্তু তার আবার এ মানে ত্বরণ আছে, সেটা হচ্ছে 1.5 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে বিড়ালের জন্য কিন্তু আমরা এই তথ্যগুলো পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখতে চাই এই অবস্থায় যদি সে এই ত্বরণে এত সময় নিয়ে দৌড় দেয়, সে আলটিমেটলি কত দূর যাবে। তাহলে এটার জন্য আমরা দূরত্ব বের করব, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আমরা এবার মানগুলো একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করি। বিড়ালের আদিবেগ 0 ছিল, সময় 30 প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে 1.5, টি এর মান হচ্ছে 30, এবং এটার উপরে স্কয়ার যাচ্ছে। তারপরে 0 ইন্টু সামথিং 0 হয়ে যাবে, এখানে 30 স্কয়ার, দেন 1.5। আমরা যদি ক্যালকুলেট করি, তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটরে কাজটা করে দেখতে পারো, দূরত্ব আসছে 675।
তো এই মুহূর্তে বিড়াল কিন্তু 30 সেকেন্ডে চলে গেল 675 মিটার। এবার আমাদেরকে দেখতে হবে ইঁদুরটা 30 সেকেন্ডে সে কতটুকু যাবে। তাহলে আমরা ইঁদুরের ক্ষেত্রে কিন্তু তথ্যটা একটু কালেক্ট করি, এটা আমরা সাইডে রেখে দিই। দেন ইঁদুরের ক্ষেত্রে একটাই বেগ 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে তোমরা নিয়ে নিবে মিটার পার সেকেন্ডে। 72 ইন্টু 1000 ডিভাইডেড বাই 60 ইন্টু 60, অর্থাৎ ঘন্টাকে আমরা সেকেন্ডে কনভার্ট করলাম, তাহলে দুইটা মিলে চলে আসলো মিটার পার সেকেন্ডে। এরপর যদি আমরা কাটাছেড়া করি তাহলে এটা চলে আসবে 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ইঁদুরটা শুরু থেকে 20 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে। ও কতক্ষণ যাবে? ও কিন্তু 30 সেকেন্ড যাবে। এখন আমার উদ্দেশ্য হলো ইঁদুর আলটিমেটলি 30 সেকেন্ডে কতটুকু যাবে। সেই ক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। এস ইকুয়াল ভিটি, শিক্ষার্থীরা তোমরা জানো যে সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল ভিটি ফর্মুলাটা ইউজ হয়। তারপরে এখানে আমাদের আছে 20, এখানে আছে 30, ইন টোটাল 600 মিটার। আমরা কিন্তু প্রায় সিদ্ধান্তের কাছাকাছি চলে আসছি। অর্থাৎ 30 সেকেন্ডে ইঁদুর যাবে 600 মিটার, বেড়াল যাবে 30 সেকেন্ডে 675 মিটার। সে কিন্তু আগে থেকে 75 মিটার পিছিয়ে ছিল, কিন্তু সে কিন্তু অলরেডি 675 মিটার গিয়েছে, মানে 600 থেকে 75 মিটার বেশি। এর মানে কিন্তু স্পষ্টভাবে ধরে নেওয়া যায় যে 30 সেকেন্ড পর বিড়ালটা ইঁদুরটিকে ধরে ফেলবে। তাহলে চিন্তা করে দেখো যে এই ধরনের গল্প নিয়ে যদি আমাদের কাছে ম্যাথমেটিক্যাল সলভ আসে, আমরা কিন্তু গতির সূত্রগুলো দিয়ে সহজেই সমাধান করতে পারি। এই জায়গায় যদি একটি সাপ রাখা থাকতো, এই জায়গায় যদি একটি ঈগল পাখি রাখা থাকতো, আর প্রশ্নটা যদি এমনই হতো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা একই সিস্টেমে, ইঁদুর মুখ্য বিষয় না, বিড়াল মুখ্য বিষয় না, ঈগল মুখ্য বিষয় না, সাপ মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে এখানে থাকা এলিমেন্টগুলো। এই এলিমেন্টগুলো কাজে লাগিয়ে ম্যাথমেটিক্যালি আমরা সলভ করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।